ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা দেখব মাইক্রোসফট পেন্টের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগের ছবিটি ড্র করা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তার সঙ্গে দেখতে থাকুন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। চলুন কন্টিনিউ করা যাক। তো আমরা এখান থেকে কার্ভ নিলাম, কার্ভ নিয়ে পেজের মধ্যে কার্ভটিকে ড্র করে দিলাম এবং আমরা সবাই জানি যেদিক থেকে কার্ভটি টানা হয় সেদিকটি প্রথম আমাদেরকে বাঁকাতে হবে। তো বাঁকিয়ে নিলাম, দিয়ে এটিকে ডুপ্লিকেট করলাম। সেম আমরা এখন কার্ভের মধ্যেই রয়েছি, তো আবারও কার্ভ নিলাম। সেক্ষেত্রে কার্ভ নিয়ে কী করব না, এই ধারের দিকটি আমরা যেহেতু কালার ফিল কালার করব, তার জন্য আমরা কার্ভ দিয়ে এই জিনিসগুলো সেট করে নেব। তো দুধারে কার্ভ দিয়ে আমরা সেট করে নিতে যাচ্ছি। তো সেট হয়ে গেল। এবার ওপরে যেহেতু গেরুয়া কালার থাকে, তার জন্য আমরা এখান থেকে কী করব, ফিল উইথ কালারে যাব। আমরা জানি ফিল উইথ কালারে পুরো জায়গাটা কালার হয়েছে, তো তার জন্য কালার নিয়ে দিয়ে দিলাম। এবং এই কালার বা এই সাইজটাই আমাদের তিনটে দরকার। তার জন্য আমরা কী করবো, একে সিলেক্ট করে কপি পেস্ট করলাম। এবং কপি পেস্ট করলে আমাদের কী হবে না, একই জিনিস চলে আসবে, বাট কালার যেহেতু চেঞ্জ করতে হবে, সো আমরা এখান থেকে কী করলাম না, কালারটাকে চেঞ্জ করে ফেললাম। এবং এবার চলে আসি, সরাসরিটা সিলেক্ট হবে না রেক্ট্যাঙ্গেল দিয়ে, তাই ফ্রি ফর্ম সিলেক্ট নিয়ে আমরা সিলেক্ট করলাম এবং এটিকে একটু হালকা সাদা কালার রাখলাম বা ছাই কালারে রেখে দিলাম। তার কারণ পরে এটিকে আমরা চাইলে পুরোটা সাদা কালার করব। নেক্সট আরও একটি পার্টের জন্য, তাই গ্রিন পার্টের জন্য আমরা সেম জিনিসটিকে ডুপ্লিকেট করে নিয়ে আবারও সেটিকে আমরা কী করলাম না, ফ্রি ফর্ম সিলেক্ট দিয়ে ভালো করে সোজা করে ধরে নিয়ে ওই জায়গায় বসিয়ে দেবো, যাতে তিনটে একই সঙ্গে হয়ে যায়। তো সেট করে আমরা বসিয়ে দিলাম। এবার চলে আসি আমাদের মিডিল পজিশানে যে কালারটি থাকে তার জন্য সাদা কালার দিয়ে দিলাম, যেহেতু একই গ্রুপ ওয়াইজ হয়ে গেল। তো এবার চলে আসি আমরা এর জন্য আমরা অর্থাৎ এর ভেতরে যে চাকা থাকে তাতে 24টি দাগ যদিও থেকে থাকে, সো আমরা এখানে 24টি করতে পারিনি। তো সেক্ষেত্রে কি তার জন্য আমরা সেট করে নিচ্ছি। তো সেই জায়গায় আমরা কি করলাম, একটি ওভাল টেনে নিলাম এবং তার সঙ্গে ভেতরে আরও একটি ওভাল নিয়ে নিলাম। তো এই জায়গায় দুটো ওভালকে সেট করে ভেতরেটাকে পুরোটা ফিল করে নিলাম এবং লাইন নিয়ে দুদিকে দুটো লাইন দিয়ে দিলাম, যাতে কি হয় না, ওই বক্সগুলো অনুযায়ী আমরা কাজ করতে পারি বা আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা বক্সটাকে সেট করে নিলাম, অর্থাৎ লাইনগুলো এদিক ওদিক করে দিয়ে দিলাম। এবার এর বাকি লাইনগুলো আমরা কি করব না, বক্স ওয়াইজ সেমভাবে টানতে থাকলাম। সো এই যে ড্র করছি, এটা এমনি নর্মালি ড্র করবেন, তার কারণ শেপ মেরে ড্র করবেন না। শেপ মারলে যেহেতু আমাদের স্ট্রেট লাইন হয়, তাই এটি সমস্যা হতে পারে। তো আমরা নর্মালি বক্স নিয়ে ড্র করলাম এবং এর ওপরে আমরা একটু করে বিট দিতে চাই, বা যেমনভাবে থাকে আমাদের পতাকাতে সেই ওভালটা, তার জন্য একটু করে দেখে নিচ্ছি এদিকটা এবং দিয়ে একটি করে কী হবে, ডট ডট, বা যেহেতু ব্রাশ নিয়েছি সেই ব্রাশ নিয়ে আমরা ডট ডট দিয়ে দিলাম। সো আর কি কাজ হচ্ছে না, এই ডট ডট দেওয়ার পর আমরা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটিকে কাট করে নিচ্ছি। তাতে কী হবে আমাদের কাছে না, এই অংশটাই বারবার যেহেতু একটা ফিক্সড হয়ে গেছে, বাকিটা আমি রোটেট করে নিতে পারবো। তার জন্য আমরা এটিকে ডিলিট করে দিলাম এবং কাট করা অংশটা আবার পেস্ট করে নিলাম এবং সেম একই জিনিসকে আবারও পেস্ট করে নিলাম, দিয়ে আমরা রোটেটে গিয়ে আমরা চেঞ্জ করে নিলাম। সো এদিকে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং আবারও কি করব, পুরো অংশটাকে আবার সিলেক্ট করে নেব, দিয়ে আবার আমরা কি করব, একে কপি পেস্ট করে নেব। তাহলে কি হবে না, পুরো অংশটা আবারও আমাদের কাছে চলে আসবে, দিয়ে আমরা সেম ভার্টিক্যালি রোটেট করে নিলাম, দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। এবং এর ভেতরে আমরা একটি কি করব, সাদা কালার দেওয়ার জন্য আবার একটি ওভাল নিয়ে নিলাম, দিয়ে এর ভেতরে আমরা একটি সাদা কালার দেবো। আচ্ছা, বাইরেটা আমরা একটি তার জন্য কালার দিয়ে দিচ্ছি, যাতে আমাদের লাইনটি ভালো লাগে বা একটু বিট হয়েছে, কোথাও হয়তো বিট হয়ে গেছে, সেটা যাতে না বোঝা যায় তার জন্য আমরা দিয়ে দিচ্ছি। এবং এটা দেওয়ার পর বাকি থাকলো আমরা কি করব না, এর ভেতরে আবার একটি সাদা কালার দেবো, যাতে যেমনভাবে চাকাটা থাকে সেই জায়গায় বোঝানোর জন্য। তো আবার একটি ওভাল নিলাম এবং কালারটা চেঞ্জ করে নিলাম, সাদা কালার করে নিলাম। তাতে কি হবে না, ভেতরের ওভালটা আমরা সুন্দর তৈরি করতে চাচ্ছি, তো তার জন্য আমরা সাদা কালার নিয়ে সেম ভেতরে ড্র করে নিলাম এবং একটু মোটা হয়ে আছে, এটিকে একটু শুরু করে নিলাম, কন্ট্রোল মাইনাস মারলাম, তাতে শুরু হয়ে গেল। আমরা ওভালটিকে সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু শর্ট করে নেব, যেহেতু এই জায়গায় আমরা বসাবো, তার জন্য আমরা এটিকে একটু ছোটো সাইজ করে নিলাম। তো ছোটো সাইজ করে নিয়ে ওই জায়গায় গিয়ে সুন্দর করে একটু বসিয়ে দিলাম। বাট ছোটো করলাম, তার জন্য আমাদের কাছে এটি একটু কেমন লাগছে, অর্থাৎ ছোটো হয়ে গেছে, তো ওভালটা অনেকটা বড় করে করেছিলাম। তো এইভাবে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে আবারও।